হ্যালো স্টুডেন্ট, আজ আমরা যৌগিক কোণ এই অধ্যায়টি গুরুত্বপূর্ণ কতগুলো সমস্যা নিয়ে আলোচনা করব। তার আগে বলি, ত্রিকোণমিতি এই অধ্যায়টি শুরু করার আগে তোমরা ত্রিকোণমিতিতে যত ফর্মুলা আছে, অর্থাৎ যতগুলো চ্যাপ্টার আছে তার সমস্ত ফর্মুলাগুলো আগে মুখস্থ করে নেবে, তাহলেই দেখবে অঙ্কগুলো খুব সহজেই তোমরা করতে পারবে। চলো আমরা প্রবলেমে যাই। প্রথম কোশ্চেন, প্রুভ দ্যাট, মানে প্রমাণ করো, tan 62 ডিগ্রি ইকুয়াল টু 2 tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি। যেহেতু দেখো এখানে শুরুটা করবে কি, আমরা ট্যানের এটা ফর্মুলা আছে, আমি বুঝতে পারছি tan a মাইনাস বি বা tan a প্লাস বি এই ফর্মুলাটি পড়বে, ঠিক আছে। এখানে কোন ফর্মুলাটা লাগাবে? দেখো এখানে 34 আছে, তাই তো, আর 62 28। এখানে সবার প্রথমে তুমি দেখবে কোন দুটো, যখন এরকম ফর্মুলা লাগাবে, কোন দুটো অ্যাঙ্গেল যোগ করলে তার 90 ডিগ্রি হয়, সেই দুটো অ্যাঙ্গেলকে কাজে লাগাবার চেষ্টা করবে। আমি দেখতে পাচ্ছি 62 এবং 28 এই দুটো অ্যাঙ্গেল যোগ করলে 90 ডিগ্রি হয়, তাই এই দুটো অ্যাঙ্গেলকে আমি কাজে লাগাবো। তাহলে এই দুটো অ্যাঙ্গেলকে কাজে লাগিয়ে অপর অ্যাঙ্গেলটা মানে 34 কী করে আসবে? দেখো 62 থেকে যদি 28 বিয়োগ করো তাহলেই আসবে 34 ডিগ্রি। তার জন্য লিখলাম আমি tan 62 ডিগ্রি মাইনাস tan 28 ডিগ্রি ইকুয়াল টু tan, এই দুটো বিয়োগ করলে হয়ে গেল 34 ডিগ্রি, ঠিক আছে। এবার বাঁ দিকে আমি tan a মাইনাস বি এর ফর্মুলা লাগালাম। tan a মাইনাস বি এর ফর্মুলা কি? tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। a মানে 62 ডিগ্রি, b মানে হচ্ছে 28 ডিগ্রি। ফর্মুলা লাগানো হলো, ঠিক আছে। আমার ডান দিকে যা ছিল তাই থাকলো, এদিকে উপরে যা ছিল তাই লিখলাম, নিচে মানে হরে 1 প্লাস tan 62 ডিগ্রিকে আমি পুরো কোণে চেঞ্জ করলাম। 62 ডিগ্রিকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি, আর tan 80 থাকলো, এদিকে যা ছিল তাই থাকলো। এখানে লবে যা ছিল তাই থাকলো, হরে আমি লিখছি 1 প্লাস tan 90 মাইনাস থিটা মানে কি হয়? কট থিটা, থিটা মানে 28 ডিগ্রি, কট 28 ডিগ্রি। tan 28 ডিগ্রিকে আমি লিখতে পারি 1 বাই কট 28 ডিগ্রি। ডান পক্ষে যা ছিল তাই লিখলাম। কট 28 কেটে গেল, তাহলে 1, তাহলে থাকলো হচ্ছে 1 প্লাস 1। 1 প্লাস 1 মানে 2। এইবার আমি এইদিকে গোনাগুনি গুণ করলাম, তাহলে এদিকে থাকলো tan 62 মাইনাস tan 28 ডিগ্রি ইকুয়াল টু 2 ইন্টু 34 ডিগ্রি, মাইনাস 28 ডিগ্রি আমি ডান দিকে নিয়ে গেলাম, তাহলে পেয়ে গেলাম tan 62 ডিগ্রি ইকুয়াল টু 2 tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি। এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে, প্রুফ। নেক্সট প্রবলেম, কট আলফা ইকুয়াল টু 1/4 ও কট বিটা ইকুয়াল টু 5/3 হয়, তবে প্রমাণ করো প্রমাণ করো প্রুভ দ্যাট আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। দেখো এখানে কিন্তু আলফা মাইনাস বিটার সঙ্গে কোনো ত্রিকোণমিতিক ফাংশন দেয়নি, কিন্তু আমার যার মানগুলো দেওয়া আছে সেটা হচ্ছে, একটা হচ্ছে কট আলফা এবং অপরটি হচ্ছে কট বিটা। তাহলে আমি কট অফ আলফা মাইনাস বিটার ফর্মুলা লাগাবো। কেন আলফা মাইনাস বিটা? এখানে আলফা মাইনাস বিটা বার করতে দিয়েছে। আর কটই কেন লাগাবো? সাইন আলফা মাইনাস বিটা বা কস আলফা মাইনাস বিটা বা ট্যান আলফা মাইনাস বিটা লাগাবো না কেন? কারণ আমরা এখানে কটের ভ্যালুগুলো দেওয়া আছে, বসাতে পারবো, তাই আমরা কট আলফা মাইনাস বিটা ফর্মুলাটি লাগাবো। তাহলে আমি লিখলাম এখন কট আলফা মাইনাস বিটা ইকুয়াল টু, ফর্মুলা জানি কি, আমি এই ফর্মুলাটা লেখার সময় বলছি নিচটা আগে লিখবে, কট বি মাইনাস কট বিটা মাইনাস কট আলফা, উপরে হবে এই দুটোর গুণফল কট আলফা ইন্টু কট বিটা প্লাস 1। আমি জাস্ট মানগুলো বসালাম, মানগুলো বসে আমি ক্যালকুলেট করলাম, ক্যালকুলেশন করে দেখতে পেলাম শেষ অবধি কত এলো? আমি 1 এলো। তাহলে অতএব আমি লিখতে পারি কট আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1। তাহলে কট আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে কট 45 ডিগ্রি। তাহলে কটটা যদি অমিট হয় তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এখানে কিন্তু আমি এমনি বলছি অমিট হয়, তোমরা পরে শিখবে এই কটটাকে এইদিকে আসলে কট ইনভার্স হয়, তখন একটা আমরা পরে পড়বো ফর্মুলাটা, ঠিক আছে।
তাহলে এখন তুমি মনে রাখবে উভয় পক্ষে কট আছে, কটটা অমিট হয়ে গেল। তোমরা কিন্তু কট এনে কাটবে না, তুমি মনে মনে অমিট করবে। তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হলো 45 ডিগ্রি। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, নেক্সট প্রবলেম। এ বি সি তিনটি ধনাত্মক সূক্ষ্মকোণ এবং ট্যান এ ইকুয়াল টু 4/7, ট্যান বি ইকুয়াল টু 1/7, ট্যান সি ইকুয়াল টু 1/8। তাহলে প্রমাণ করে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে আমাকে বলেছে এবিসি হচ্ছে তিনটে অ্যাঙ্গেল এবং তিনটে অ্যাকুইট অ্যাঙ্গেল, এবং ট্যান এ, ট্যান বি আর ট্যান সি এর ভ্যালু দেওয়া আছে। তাহলে প্রুভ দ্যাট এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 45 ডিগ্রি। আগের মতোই আমি এটা ট্যান দিয়ে ফর্মুলাটি লাগাবো। আমার তখন যেগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে লিখলাম, গিভিন ট্যান এ, ট্যান বি, ট্যান সি এর মান লিখলাম। এখন আমরা জানি হচ্ছে ট্যান এ প্লাস বি প্লাস সি ফর্মুলা লাগাবো। ফর্মুলা কি জানি? ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি বাই 1 মাইনাস, এবার জোড়া জোড়া হবে, ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ট্যান এ। আমি জাস্ট ফর্মুলাগুলো মানগুলো সবার বসালাম। সব মানগুলো বসাবার পর এবার কী করছি, উপরে প্রথম যে তিনটে আছে সেই তিনটের জন্য আমি লসগু করছি। লসগু হচ্ছে 56, আমি 7 × 8 টাকা, 7 × 8 এই হিসাবে লিখলাম, দিয়ে উপরটা করলাম। তুমি তোমার মতো ক্যালকুলেশন করতে পারো। পরের তিনটে লসগু করে আমি এটা পেলাম, লসগু নয়, পরের তিনটেকে আমি গুণ করলাম, গুণ করে এটা পেলাম। ঠিক একইভাবে নিচেরগুলো আমি পুরোটাই লসগু করলাম। লসগু করলে দেখবে 7 × 7 × 8 হবে। উপরটাকে আমি লসগু করার পর যেমন হয় সেরকম লিখলাম। এবারে আমি দেখো আবার উপরে এই যে দুটো টার্ম পেয়েছিলাম, সেই দুটো টার্মে লসগু করলে আবার কত হবে, 7 × 8 × 7 এটা হলো। বাকিটা আমি যেমন হয় সেই হিসাবে লিখলাম। এবার ক্যালকুলেশন করলাম। দেখো এদিকে হরের এই অংশটা, উপরের হরের এই অংশটা, নিচের হরের এই অংশটা কেটে যাবে। তাহলে উপরে থাকবে হচ্ছে 47 × 7 -4, তাহলে এটা পেলাম। আর নিচে তো এটা কেটে গেছে, শুধু থাকলো 3 to 5, উপরটা বিয়োগ করলে 3 to 5, 3 to 5, 3 to 5 কেটে গিয়ে 1 হয়ে গেল। অতএব ট্যান এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পেলাম 1 মানে কি জানি, ট্যান 45 ডিগ্রি। অতএব এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 45 ডিগ্রি। খুব প্রমাণ হয়ে গেল আমার তৃতীয় প্রবলেমটা। নেক্সট প্রবলেম বলছে প্রমাণ করো cos 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি ইকুয়াল টু ট্যান 65 ডিগ্রি। এই অঙ্কটা চিনে রাখবে। উপর নিচে যদি cos এবং সাইন দিয়ে ফাংশন থাকে, আর ফাংশন দুটো একই, শুধু হচ্ছে চিহ্ন হচ্ছে নেগেটিভের, উপরে প্লাস আছে নিচে মাইনাস আছে, অথবা উপরে মাইনাস থাকতে পারে নিচে নেগেটিভ থাকতে পারে, তাহলে কী করবে, অঙ্কটি সলভ করার সময় উপর নিচে cos দিয়ে ভাগ করবে। তাহলে আমি লিখলাম, দেখো cos 20 ডিগ্রি cos প্লাস সাইন 20 ডিগ্রি cos 20 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি। এরকম অঙ্ক যদি cos আর সাইন দিয়ে থাকে, হ্যাঁ, এবং ওপরে আর নিচে যে চিহ্নটা থাকবে তার একে অপরের উল্টো হয়, উপরে প্লাস হলে নিচে মাইনাস হবে, আর নিচে উপরে মাইনাস হলে নিচে প্লাস হবে, এরকম যদি হয়, তাহলে লব এবং হর অর্থাৎ নিউমিনেটর এবং ডিনোমিনেটর উভয়কেই তুমি cos যে অ্যাঙ্গেলটা আছে সেটা দিয়ে ভাগ করবে। অর্থাৎ cos 20 ডিগ্রি দিয়ে আমরা হচ্ছে নিউমিনেটর এবং ডিনোমিনেটর অর্থাৎ লব এবং হর উভয়কেই ভাগ করব। তাহলে দেখো যদি আমি লবটাকে cos 20 দিয়ে ভাগ করি, তাহলে cos 20 বাই cos 20 1 হবে, আর sin 20 বাই cos 20 মানে tan 20 হবে। ঠিক নিচেও তাই, cos 20 cos 20 দিয়ে ভাগ করলে 1 হবে, আর sin 20 cos 20 দিয়ে ভাগ করলে হচ্ছে sin বাই cos মানে tan মাইনাস tan 20 হলো। এবার এটা মানে আমার একটা সূত্র আমি জানি, যেটা মানে tan π/4 প্লাস, উপরে প্লাস আছে বলে প্লাস 20 ডিগ্রি। তাহলে π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি মানে হচ্ছে 65 ডিগ্রি, tan 65 ডিগ্রি। তাহলে প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এটার সময় এটা প্রুফ। নেক্সট প্রবলেম, প্রুভ দ্যাট কোশেক থিটা প্লাস ফাই ইকুয়াল টু কোশেক থিটা ইন্টু কোশেক ফাই বাই কট থিটা প্লাস কট ফাই। অ্যান্সার আমি প্রথমে লিখলাম কোশেক থিটা প্লাস ফাই। দেখো কোশেকের আমার কোনো ফর্মুলা জানা নেই, তাই কোশেকটাকে আমি হচ্ছে 1/sin করলাম। তাহলে সাইন থিটা প্লাস ফাই। ঠিক আছে, তাহলে সাইন এ প্লাস বির ফর্মুলা জানা আছে, এ মানে হচ্ছে থিটা, বি মানে হচ্ছে পাই। সাইন এ প্লাস বির ফর্মুলা কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে এখানে লিখলাম সাইন থিটা ইন্টু কস ফাই প্লাস কস থিটা ইন্টু সাইন ফাই। এইবার দেখো নিচে বা ওপরে ছিল হচ্ছে আমাকে ছিল কোশেক থিটা কোশেক ফাই, কিন্তু আমার উপরে এসছে কত 1। তাহলে এটাকে কোশেক থিটা কোশেক ফাই লিখতে গেলে 1কে আমি যদি সাইন থিটা বাই সাইন ফাই দিয়ে ভাগ করে দিই, তাহলে কোশেক থিটা কোশেক ফাই হবে 1 এই উপরে লবটাকে। তাহলে যদি সাইন থিটা আর সাইন ফাই দিয়ে ভাগ করি তবেই কোশেক থিটা কোশেক ফাই হবে, বুঝতে পারলে? তার জন্য লব ও হরকে সাইন থিটা এবং সাইন ফাই দিয়ে ভাগ করবো। দেখো লবকে হচ্ছে সাইন থিটা 1/sin থিটা সাইন ফাই, তাহলে হরকেও একই সাইন থিটা সাইন ফাই দিয়ে ভাগ করলাম। দেখো 1/sin থিটা মানে হচ্ছে কোশেক থিটা, 1/sin ফাই মানে হচ্ছে কোশেক ফাই। এবার এটা বা এটা করলে সাইন থিটাটা কেটে যাবে, তাহলে কস ফাই বাই সাইন ফাই মানে কট ফাই। আর পরবর্তীতে হচ্ছে কী হবে,
সাইন ফাইটা কেটে যাবে, কস থিটা বাই সাইন থিটা মানে কট থিটা, তাহলে আমার এটা প্রমাণ হয়ে গেল। অতএব কোশেক থিটা প্লাস ফাই ইকুয়াল টু হচ্ছে কোশেক থিটা ইন্টু কোশেক ফাই বাই কট থিটা প্লাস কট ফাই, প্রুফ। দেখো পরবর্তী প্রবলেম, কস 67 ডিগ্রি 24 মিনিট প্লাস কস 7 ডিগ্রি 24 মিনিট প্লাস কস 82 ডিগ্রি 36 মিনিট ইন্টু কস 22 ডিগ্রি 36 মিনিট ইকুয়াল টু হাফ। ঠিক আছে, আমরা জানি যে 60 মিনিটে হয় 1 ডিগ্রি। ঠিক আছে, আর অ্যান্সার করছি, দেখো যেটা দেওয়া আছে বলে সেটা লিখলাম। এবার দেখো কসে কস বি প্লাস কসে কস, এটা দেখো কস দেওয়া আছে, এটাও কস দেওয়া আছে, সরি, তাহলে হচ্ছে কসের দুটোই মানে হচ্ছে আমার কসে কস বি প্লাস কস সি কস ডি, এরকম কোনো ফর্মুলা আমার জানা নেই। আমার জানা আছে কি কস কস এ কস বি প্লাস সাইনে সাইন বি অথবা কসে কস বি মাইনাস সাইনে সাইন বি, এই ধরনের ফর্মুলা আমার জানা আছে। তার জন্য আমি কী করলাম, যে কোনো একটা দিকের কসকে আমি সাইনে কনভার্ট করবো। তাহলে প্রথমটা যা আছে তাই লিখলাম। তৃতীয়টা দেখো কস 82 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি, একে আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 7 ডিগ্রি 24 মিনিট। 90 ডিগ্রি থেকে 7 ডিগ্রি 24 মিনিট বাদ দিলে এটা হয়। আর এটাকে লিখতে পারি আমি কস 22 ডিগ্রি মাইনাস 36 মিনিট সমান, একে লিখতে পারি আমি কস 90 ডিগ্রি মাইনাস 67 ডিগ্রি 24 মিনিট। ঠিক আছে, এইগুলো তোমরা মাধ্যমিকের জিওগ্রাফিতে পড়েছিলে। ঠিক আছে, আমি একবার দেখিয়ে দিই যে কীভাবে বিয়োগ হলে এটা আসছে। 90 ডিগ্রি থেকে 7 ডিগ্রি 24 মিনিট বাদ গেলে কীভাবে 82 ডিগ্রি 36 মিনিট আসছে, সেটা একবার তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো আমি প্রথমে 90 ডিগ্রি লিখলাম, তো 7 ডিগ্রি, দেখো এটা বিয়োগ করবো, তো তাহলে এখানে মিনিট নেই, কারণ এখানে দেখো তাহলে আমাকে মিনিটটা নিয়ে আসতে, মিনিটটা আসলে কী করলাম, এখানে হচ্ছে 89 ডিগ্রি লিখলাম, তাহলে এখানে 1 ডিগ্রি আমি ধার নিলাম, 1 ডিগ্রির ধার নিয়ে কী লিখলাম, এখানে লিখলাম সেটা হচ্ছে 60 মিনিট, আর নিচে যা ছিল তাই লিখলাম 7 ডিগ্রি 24 মিনিট। এবার দাও 60 থেকে 24 বাদ দাও, কত হয়, 60 থেকে 24-এর 6 হবে, এখানে 36 হবে, আর এইখানে হবে দেখবে 82, তাহলে 82 ডিগ্রি 36 মিনিট। বুঝতে পারলে, অপরটা একইভাবে বিয়োগ করলে তাই আসবে। দেখো কস 90 মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, এটা হলো, আর এখানে হচ্ছে সাইন 67 ডিগ্রি 24 মিনিট হলো। ঠিক আছে, তাহলে এবার কী হলো, কসে কস বি প্লাস সাইনে সাইন বি, এটা সাজিয়ে লিখে দিলাম একটু, এই সাইন 67 ডিগ্রি 24 মিনিট আগে লিখলাম, তাহলে আমার ফর্মুলা হয়ে গেলো কসে কস বি প্লাস সাইনে সাইন বি, কী হয় কস অফ এ মাইনাস বি, এ মানে এটা, বি মানে হচ্ছে এটা। ঠিক আছে, এটা বিয়োগ করো, বিয়োগ করলে দেখবে হচ্ছে 60 ডিগ্রি হবে, কস 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তাহলে আমার এটা প্রমাণ হয়ে গেল, প্রুফ। নেক্সট, প্রুভ দ্যাট tan b মাইনাস সি প্লাস tan c মাইনাস এ প্লাস tan a মাইনাস বি ইকুয়াল টু tan b মাইনাস সি ইন্টু tan c মাইনাস এ ইন্টু tan a মাইনাস বি, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। দেখাবো এই দুটো যদি আমি যোগ করি, বি মাইনাস সি আর সি মাইনাস, এই অ্যাঙ্গেল দুটো যদি যোগ করি তাহলে সিটা কেটে যাবে, শুধু হবে কি বি মাইনাস এ। দেখো কারণ বি মাইনাস এটার মাইনাসটা কমন নিলে হয়ে যাবে এ মাইনাস বি, আমি তাহলে এই দুটো যোগফল দিয়ে শুরু করবো, কিন্তু ট্যান দেওয়া আছে বলে ট্যান এ প্লাস বি, এ মানে কত, এটা বি মাইনাস সি আর সি, বি মানে সি মাইনাস এ, এই দিয়ে শুরু করছি। দেখো লিখলাম ট্যান বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ, দেখো এই দুটো যদি যোগ করি ব্র্যাকেটটা তুলে দিয়ে সি সি কেটে যাবে, বি মাইনাস এ থাকবে, তাহলে আমি লিখলাম তার জন্য হচ্ছে ট্যান বি মাইনাস এ। বাম দিকে আমি ট্যান এ প্লাস বি এর ফর্মুলা ফেললাম, ট্যান এ প্লাস বি এর ফর্মুলা কি, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, এ মানে হচ্ছে বি মাইনাস সি, বি মানে হচ্ছে সি মাইনাস এ। আর ডান দিকে আমি মাইনাসটা কমন নিলাম, মাইনাস কমন নিলে ভেতরে হলো এ মাইনাস বি, ট্যানের ক্ষেত্রে মাইনাস ফাংশন থেকে বেরোলে নেগেটিভটা আগে হয়, শুধু কার কার ক্ষেত্রে মাইনাস বেরোলে পজিটিভ হয়েছে, কস এবং সেকের ক্ষেত্রে। ঠিক আছে, এইবার আমি কি করলাম, আমি হচ্ছে কোনাকুনি গুণ করলাম, ক্রস মাল্টিপ্লিকেশন করছি, ট্যান বি মাইনাস সি প্লাস ট্যান সি মাইনাস এ, এখানে এটা গুণ করলে হবে হচ্ছে মাইনাস ট্যান এ মাইনাস বি, এটার সাথে মাইনাস মাইনাস এ প্লাস ট্যান বি মাইনাস সি ট্যান সি মাইনাস এ, আর একটা হয়ে গেল আমার ট্যান এ মাইনাস বি, এটা পেলাম। এবার আমি ট্যান এ মাইনাস বিটা আমি যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে এটা পেয়ে গেল ট্যান বি মাইনাস সি প্লাস ট্যান সি মাইনাস এ প্লাস ট্যান এ মাইনাস বি, আর এইদিকে আমার পড়ে থাকলো ট্যান বি মাইনাস সি ট্যান সি মাইনাস এ ট্যান এ মাইনাস বি, এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছি।
প্রুফ হয়ে গেল। নেক্সট প্রবলেম দেখাও যে শো দ্যাট কস স্কোয়ার পাই বাই 4 প্লাস থিটা মাইনাস সাইন স্কোয়ার পাই বাই 4 মাইনাস থিটা রাশিটির মান থিটা নিরপেক্ষ। অর্থাৎ এই রাশিটা ক্যালকুলেশন করলে যে উত্তরটি তোমার আসবে, অর্থাৎ যে অ্যান্সারটি আসবে, সেখানে থিটা থাকবে না, ঠিক আছে, থিটা বাদে অন্য কিছু থাকবে। তাহলে এটা কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, এটা যদি এ ভাবি এটাকে বি ভাবি, তাহলে কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। এর ফর্মুলা আমি কি জানি, দেখবে আমরা এই ফর্মুলাটা পড়েছি, কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি ইকুয়াল টু কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে উল্টো দিকে থেকে লিখলে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি মানে কী হবে, কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি। এই ফর্মুলাটি আমি এই অঙ্কের ক্ষেত্রে কাজে লাগাবো, তাহলে খুব সহজে অঙ্কটি হবে। দেখো কস স্কোয়ার এটা পাই বাই 4 প্লাস থিটা মাইনাস সাইন স্কোয়ার পাই বাই 4 মাইনাস থিটা, সরি কস স্কোয়ার পাই বাই 4 প্লাস থিটা মাইনাস সাইন স্কোয়ার পাই বাই 4 মাইনাস থিটা আছে। তাহলে এটাকে এ ভাবলাম, এটাকে বি ভাবলাম, তাহলে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। কী ফর্মুলা হয়, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। কস এ মানে এটা বসালাম, প্লাস বি মানে এটা বসালাম, ইন্টু কস এ মাইনাস বি, এ মানে এটা বসালাম, মাইনাস মাইনাস মানে হচ্ছে এটা মাইনাস দিয়ে গুণ হবে, তাহলে হবে মাইনাস পাই বাই 4 মাইনাস মাইনাসে প্লাস থিটা। বুঝতে পারছো, এখানে তো থিটা থিটা বাদ চলে যাবে, পাই বাই 4 পাই বাই 4 পাই বাই 4 পাই বাই 2 হয়, মানে 45 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি হয়। আর এখানে মাইনাস পাই বাই 4 আর পাই বাই 4 কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে থিটা প্লাস থিটা 2 থিটা কস 2 থিটা। এবার কস 90 ডিগ্রি মানে কত, 0 0 ইন্টু কস 2 থিটা, জিরোর সাথে কস 2 গুণ 0ই হয়। অতএব প্রদত্ত রাশিটির মান থিটা নিরপেক্ষ, কারণ উত্তর আসছে আমার 0, এখানে থিটা নেই, তাই রাশিটার মান থিটা নিরপেক্ষ প্রমাণ হয়ে গেল। নেক্সট প্রবলেম, আজকে আমরা যে সমস্ত প্রবলেমগুলো করছি প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসে। যদি কস আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0 হয়, তাহলে দেখাও কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু 0 এবং সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু 0। আমি গিভিন লিখলাম যেটা দেওয়া আছে, -1 থেকে এদিকে নিয়ে এলাম, তাহলে পেয়ে গেলাম কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -1 ইমপ্লাইজ কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কস পাই। আমি তোমাদের মনে রাখতে বলেছি কস পাইয়ের মান হচ্ছে কি -1, তাহলে -1 বদলে আমি বসাতে পারি কস পাই। তাহলে অতএব এখান থেকে পেয়ে গেলাম আলফা মাইনাস বিটা ইকুয়াল টু পাই, এটা 1 নম্বর নাম দিলাম। প্রথমটা প্রমাণ করতে কী দিয়েছিল, কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু 0, আমি এখন লিখলাম এখন কস আলফা প্লাস কস বিটা, অর্থাৎ কার ফর্মুলা হচ্ছে কস সি প্লাস কস ডি, কী হয় 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এখানে দেখো আলফা মাইনাস বিটা মানে পাই পেয়েছিলাম, এখানটা পাই বসিয়ে দিলাম, পাই বাই 2 হলো, প্রথমটা যা ছিল তাই থাকলো। কস পাই বাই 2 এর মান 0, তাহলে হচ্ছে এটা ইন্টু 0, মানে পুরো টার্মটা হচ্ছে 0, ঠিক আছে। তাহলে আমার এটা সমান সমান 0 প্রমাণ হয়ে গেল। দ্বিতীয় প্রমাণটা দিয়েছিল সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু 0 দেখাতে। আবার লিখছি আমরা সাইন আলফা প্লাস সাইন বিটা, সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা লাগাচ্ছি 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, এখানে সি মানে হচ্ছে আলফা আর ডি মানে হচ্ছে বিটা, ঠিক আছে। তাহলে আমরা পেলাম 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2, ঠিক আছে। এবার দেখো আলফা প্লাস বিটা যেমন ছিল থাকলো, এবার আলফা মাইনাস বিটা মানে হচ্ছে পাই, পাই বসালাম, তাহলে কস পাই বাই 2, কস পাই বাই 2 এর ভ্যালু 0 0 বসালাম, পুরো ভ্যালুটা হচ্ছে 0 হয়ে গেল। তাহলে আমার দুটো প্রমাণই হয়ে গেল। তাহলে অতএব আমি পেয়ে গেলাম কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু 0 এবং সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু 0, প্রুফ। নেক্সট প্রবলেম, প্রুভ দ্যাট বা প্রমাণ করো সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা প্লাস সাইন স্কোয়ার 120 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু 3/2। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। আমি প্রথমে লিখলাম, দেখো আমার এখানে আছে যদি এটাকে এ ভাবি এটাকে বি ভাবি, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি। দেখো সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি আমার কোনো ফর্মুলা জানা নেই, ঠিক আছে। তার জন্য আমি কী করলাম, আমার জানা আছে দেখবে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি অথবা কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার বি, এই ফর্মুলা আমি লিখতে পারি, অথবা কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, ঠিক আছে, এটা লিখতে পারি। আমি তাই এখানে দুটোই সাইন আছে, যে কোনো একটাকে কষে কনভার্ট করছি। আমি প্রথমটা যা আছে তাই লিখলাম, দ্বিতীয়টাকে লিখতে পারি আমি হচ্ছে সাইন স্কোয়ার থিটা, মানে কি জানি থিটা মানে এটা ধরছি 1 মাইনাস কস স্কোয়ার, তাহলে এটা হবে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার 120 ডিগ্রি প্লাস আলফা। এই 1টাকে আমি প্রথমে লিখলাম, এখানে এই সাইন স্কোয়ার আলফা এখানে লিখলাম, মাইনাস কস স্কোয়ার 120 ডিগ্রি প্লাস আলফা প্রথমে লিখলাম, আর তার সবার শেষে লিখলাম সাইন স্কোয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা। এবার আমরা প্রথমটা 1 প্লাস সাইন স্কোয়ার আলফা লিখলাম, পরের দুটো থেকে মাইনাসটা কমন নিলাম, মাইনাস কমন নিলে হয়ে গেল কস স্কোয়ার 120 ডিগ্রি প্লাস আলফা মাইনাস সাইন স্কোয়ার, প্লাসটা মাইনাস হয়ে যাবে যেহেতু মাইনাস কমন নিয়েছি, সাইন স্কোয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা।
এবার এটাকে যদি মনে মনে এ ভাবি আর এটাকে যদি বি ভাবি তাহলে কী হয়ে গেল কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। কী ফর্মুলা হয় একটু আগেই লাগালাম কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। প্রথমটা যা আছে তাই রাখলাম মাইনাস এটা তার কস এ প্লাস বি, এটা প্লাস এটা লিখলাম ইন্টু কস এ মাইনাস বি, এটা 120 প্লাস আলফা মাইনাস মাইনাস দিয়ে গুণ হবে মাইনাস 120 বা এটা মাইনাস হবে প্লাস আলফা। প্রথমটি যা ছিল তাই থাকলো 1 প্লাস সাইন স্কোয়ার আলফা, এটা হচ্ছে প্লাস আলফা মাইনাস আলফা বাদ চলে গেল, 120 ডিগ্রি 120 ডিগ্রি হয় 240 ডিগ্রি, আর এখানে 120 ডিগ্রি বাদ হয়ে গেলো, আলফা প্লাস আলফা মানে হয় হচ্ছে 2 আলফা, অর্থাৎ কস 2 আলফা হলো। এবার আমরা 1 প্লাস সাইন স্কোয়ার আলফা রাখলাম মাইনাস কস 240 ডিগ্রিকে লিখতে পারি 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, পরেরটা যা আছে তাই থাকলো কস 2 আলফা। 1 প্লাস সাইন স্কোয়ার আলফা মাইনাস, এবার দেখো কস 180 প্লাস থিটা মানে মাইনাস কস থিটা, কারণ 180 দিয়ে করছি মানে কসটা চেঞ্জ হবে না, আর এটা থার্ড কোয়ার্ডিনেটে পড়ছে, থার্ড কোয়ার্ডিনেট নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ হয়ে গেল কস নেগেটিভ, তাহলে এটা পেলাম। 1 প্লাস সাইন স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস, কস 16 মান হচ্ছে হাফ বসালাম। এবার দেখো এই কস 2 আলফা মানে লিখতে পারি কস 2 আলফা ফর্মুলা জানি আমি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা। কেন 2 কস স্কোয়ার আলফা মাইনাস 1 লাগালাম না কেন, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা কেন লাগালাম, কারণ আমার এখানে প্রথম সাইন স্কোয়ার আলফা আছে তাই এটা লাগালাম। ঠিক আছে, প্রথমে যা ছিল তাই লিখলাম 1 প্লাস সাইন স্কোয়ার আলফা, এবার হাফ দিয়ে যদি এখানে গুণ করি তাহলে হবে হচ্ছে 1 ইন্টু হাফ মানে হাফ, আর হাফটার সাথে গুণ দুইটা কেটে যাবে, হবে হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার আলফা। সাইন স্কোয়ার আলফা বাদ চলে গেল, 1 প্লাস হাফ যদি যোগ করে হয় 3/2, অতএব এটা সমান 3/2 প্রুফ প্রমাণ হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট প্রবলেম, পরীক্ষায় আসে। নেক্সট প্রবলেম, প্রমাণ করো সাইন স্কোয়ার π/8 প্লাস θ/2 মাইনাস সাইন স্কোয়ার π/8 মাইনাস θ/2 ইকুয়াল টু 1/√2 সাইন থিটা। ঠিক আছে, প্রমাণ করতে বলছে। আমি প্রথমে লিখলাম যেটা দেওয়া আছে সেটা, যদি এ ভাবি এটা যদি বি ভাবি তাহলে হবে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। কী ফর্মুলা সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। তাহলে লিখলাম সাইন এটা প্লাস এটা ইন্টু সাইন প্রথমটা মাইনাস এটা, কিন্তু মাইনাস খেয়াল রাখবে খুব, তাহলে মাইনাস দিয়ে গুণ হলে এটা প্রথমে মাইনাস π/8 প্লাস θ/2 হয়ে গেল। এবার এখানে θ/2 কেটে গেল, π/8 মানে তুমি যদি লসাগু করো 8 লসাগু হবে 2 উপরে হবে পাই প্লাস পাই মানে 2π/8 2 আর 8 যদি কাটাকাটি 4 হবে তাহলে চলে হবে π/4, আর এখানে হচ্ছে π/8 আর π/8 এই দুটো অমিট হয়ে গেলো, π/8 থেকে মাইনাস π/8 কেটে গেল, তাহলে θ/2 যোগ করলে হয় থিটা, সাইন থিটা। ঠিক আছে, সাইন π/4 মানে হচ্ছে 1/√2 সাইন থিটা, প্রমাণ হয়ে গেল, প্রুফ। নেক্সট ইম্পর্টেন্ট একটি অঙ্ক, প্রুভ দ্যাট কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস π/3 প্লাস কস স্কোয়ার এ মাইনাস π/3 ইকুয়াল টু 3/2। দেখো সেম একই ধরনের একটা প্রবলেম আমি সাইন স্কোয়ার দিয়ে একটু আগেই করেছি, ওই একইভাবে এটা করবো। প্রথমটা লিখলাম যেটা আছে, আমি যদি কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বির ফর্মুলা নেই তাহলে একটাকে অপরটাতে কনভার্ট করবো, তাহলে আমি এখানে এই কস স্কোয়ারটাকে সাইনে কনভার্ট করছি। তাহলে প্রথমে লিখলাম কস স্কোয়ার এ, এটা যা আছে তাই লিখলাম, কস স্কোয়ার এ মাইনাস π/3কে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস π/3। আমি প্রথমে এই 1টা লিখলাম, তারপরে এই কস স্কোয়ার এ লিখলাম, তারপরে এই নেগেটিভটা এটা লিখলাম, কস স্কোয়ার এ প্লাস π/3 লিখলাম প্লাসটা, আর এটা হচ্ছে মাইনাসটা এটা লিখলাম। ঠিক আছে, সবসময় মাইনাসটা পরে লিখবে, প্লাসটা যেন আগে থাকে। ঠিক আছে, আগের অঙ্কের ক্ষেত্রে দেখবি সাইন ছিল তাই মাইনাসটা, মাইনাসের পরে এটা প্লাস ছিল বলে সেটা আমি আগে লিখেছিলাম। তাহলে এখানে প্রথম দুটো যা ছিল তাই থাকলো, এটা হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এর ফর্মুলা কি, কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি। তাহলে এটা প্লাস করলাম, আর এইটা মাইনাস এটা করলাম, তাহলে মাইনাস হলে বলেছি খেয়াল রাখবে এটা যেহেতু নেগেটিভ আছে তাহলে মাইনাসে আর প্লাস π/3 হবে। 1 প্লাস কস স্কোয়ার এ হলো, এখানে দেখো π/3 মাইনাস π/3 বাদ চলে গেলো, এ আর এ যোগ করলে হয় 2a, আর ওখান থেকে এটা বাদ চলে গেলো, π/3 প্লাস π/3 যোগ করলে হয় 2π/3। 1 প্লাস কস স্কোয়ারে, তো কস 2a এখানে কার ফর্মুলা, কস 2 এর ফর্মুলা হয় 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে বা কস 2 কস স্কোয়ারে মাইনাস 1। আমি এটা লাগবো কারণ আগের ফাংশনটা কস দেওয়া আছে তাই। এটাকে দেখো আমি লিখতে পারি এরকম কস পাই মাইনাস π/3। তাহলে প্রথমটা অবধি যা ছিল তাই থাকলো, ইন্টু এটাকে আমি লিখতে পারি কস 180 ডিগ্রি মাইনাস কস 3, তাহলে হচ্ছে মাইনাস কস π/3 হলো। ঠিক আছে, পরের লাইন দেখো, এটা যে 1 প্লাস কস স্কোয়ারে, এটা প্লাসে মাইনাসে মাইনাস, যা 2 কস স্কোয়ারে মাইনাস 1 লিখলাম, আর কস π/3 মানে কস 60 মানে হাফ। প্রথমটা দুটো যা আছে তাই লিখলাম, এখানে হাফ দিয়ে যদি গুণ করি এটার সাথে হাফ গুণ করলে 2 কেটে যাবে, মাইনাস কস স্কোয়ারে আগে মাইনাস চিহ্ন আছে কিন্তু মাইনাস প্লাস হাফ হবে, তাহলে কস স্কোয়ারে বাদ চলে গেলে 1 প্লাস হাফ মানে 3, তাহলে আমার এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক।
আজকের ক্লাসের শেষ প্রবলেম। প্রুভ দ্যাট বা প্রমাণ করো tan 70 ডিগ্রি ইকুয়াল টু 2 ইন্টু tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। একটু আগেই তোমাদের এই ধরনের একটি সমস্যা আমি প্রথম দিকে সলভ করেছি আজকের ক্লাসে। তখন বলেছিলাম যে এই ধরনের প্রবলেম সমস্যার সমাধানের জন্য তোমার কোন দুটো অ্যাঙ্গেল যোগ অথবা বিয়োগ করলে যে কোনো একটি আসে। দেখো এখানে 70 থেকে যদি 20 বাদ দিই তো ওই 50 আসে, ঠিক আছে। আবার তোমাদের অন্যভাবেও ভাবতে বলেছিলাম যে কোন দুটো অ্যাঙ্গেল যোগ করলে 90 ডিগ্রি হয় সেটা প্রথমে খুঁজো। দেখো এখানে দেখা যাচ্ছে 70 ডিগ্রি, 50 ডিগ্রি, 20 ডিগ্রি। এখানে 70 আর 20 যোগ করলে 90 হয়, তাহলে এই দুটো অ্যাঙ্গেল আমাকে কাজে লাগাতে হবে। এই দুটো অ্যাঙ্গেলকে কাজে লাগিয়ে আমাকে অপরটি নিয়ে আসতে হবে। তাহলে 70 আর 20 কে কী করলে 50 আসবে? 70 আর 20 যোগ করলে তো 90 হয়, তাহলে বিয়োগ করলে হবে 50, ঠিক আছে। তাহলে এগুলো tan 70 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে tan 50 ডিগ্রি। tan a মাইনাস b এর ফর্মুলা লাগালাম, tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan b। a মানে হচ্ছে 70 ডিগ্রি, b মানে 20 ডিগ্রি, ডান দিকে যা আছে tan 50 তাই থাকলো। এবার দেখো লবে যা ছিল তাই লিখলাম, হরে কী করলাম 1 প্লাস 70কে আমি পুরো কোণে চেঞ্জ করছি, 90 মাইনাস 20 আর tan 20 থাকলো, ডান দিকে tan 50 থাকলো। এবার tan 90 মাইনাস 20 মানে হচ্ছে cot 20 আর tan 20কে লিখতে হবে 1 বাই cot 20, ডান দিকে যা ছিল tan 50 থাকলো। cot cot কেটে গেল, তাহলে উপরে থাকলো হচ্ছে tan 70 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি, নিচে কেটে গেল 1 প্লাস 1, এদিকে থাকলো tan 50 ডিগ্রি। তাহলে একইলে tan 70 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি, 1 প্লাস 1 মানে 2, এদিকে tan 50 ডিগ্রি। কোনাকুনি গুণ করে দাও, tan 70 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি ইকুয়াল টু 2 ইন্টু tan 50 ডিগ্রি, বা tan 70 ডিগ্রি এটাকে আমি যদি ওইদিকে নিয়ে যাই ইকুয়াল টু হবে হচ্ছে 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। তাহলে এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল। তাহলে অতএব tan 70 ডিগ্রি ইকুয়াল টু 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি প্রুফ। আশা করি আজকের ক্লাসটি তোমরা সহজেই বুঝতে পেরেছো, ঠিক আছে। আজকে যে অঙ্কগুলি করলাম প্রত্যেকটি অঙ্কই গুরুত্বপূর্ণ। আমরা নেক্সট ক্লাসে আরও গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।